না না, ডাক্তারদের বউরা সব নর্মালে বাচ্চা হবে, আর আমাদের বউগুলো সব সিজারে হবে। কেন, আমরা গরিব মানুষ বলে? কি বলবো, 3 দিন আগে হাসপাতালে নিয়ে গেছি, এমন ডাক্তার বলছে, বলে রোগীর গার্জেনকে। আমি বলি কেন? আমি বলে আপনার স্ত্রীর তো পেটের মধ্যে বাচ্চা ঘুরে গেছে। আমি বলি কেন রে, ওটা কি বাস স্ট্যান্ড? ওখানে ঘোরাঘুরি করছে। কি বলবো, ভালো একটা গাইনি ডাক্তার দেখালাম, বলছে না না এ বাচ্চা ঠিক আছে। ভাবো, হাসপাতালে ডাক্তারের সঙ্গে নার্সিংহোমে সব সেটিং আছে। তোমাকে ভয় দেখাবে, ভয় দেখা তুমি নার্সিংহোমে ছুটবে, আর নার্সিংহোমে গেলে 35-40 হাজার টাকা খরচ। এই দেখো না, হাসপাতালে গেলে বলবে এই গর্ভবতী মাকে কেউ কাজকর্ম করাবে না, আর দিব্যি যারা কাজকর্ম করছে তাদের বাচ্চাগুলো সব নর্মাল হচ্ছে, আর যারা ঘরে বসে বসে খাচ্ছে নার্সিংহোমে যাচ্ছে 35-40 হাজার টাকা করে দিয়ে আসতেছে। ওই জন্য চিন্তা ভাবনা করেছি 2000 ইট কিনেছি, কিনে পরিশ্রম করাচ্ছি। বাবা মা বলছে বলে এই বৌমাকে কাজকর্ম করাবি না। আমি বলি না না, 2000 ইট ঘরের পিছনে কেনা আছে, টুকটুক করে বোয়াচ্ছি, তবে একটু আধটু পরিশ্রম করা দরকার, দেখবে হবে না সিজার। দেখো তুমি যে প্ল্যানটা করছো, এই প্ল্যানটা যদি না সাকসেসফুল হয় তুমি কিন্তু আমার অনুমতি বাবা গো। তোমার কতবার বলি জোরে কথা বলবে না। তবে আমরা যে লাইন ধরেছি আশা করি আমাদের কাছে রেল লাইনও হার মানবে। মারবো, এক মারে মেরে দেবো। দাদা আজ বাদে কাল আমার বইয়ের বাচ্চা হবে। পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে, সেই খেলায় আমাদের বউ গিয়ার নাম দিয়েছে। তা দাদা খিরিজ গাছের মাথায় উঠে দেখছি দেবলাপুরীর মতো লোক, পাড়ার লোক হলি মারছে, বলে ভক্তদের বোর পেটে বাচ্চা, আর সেই অবস্থা চেয়ার খেলায় নাম দিয়েছে। মিথ্যা কথা বলবো না, যে আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছে, যদি সামনে পাই তার যে কি করবো। দাদা সত্যি কথা বলবি? সত্যি কথা বলবি তো? দাদা তুই আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছিস? কি আমি? হ্যাঁ। তোর মাথা খারাপ হয়ে গেছে? আমার শ্বশুর মশাই বললো, বলে বাবা ভক্তপুর ছেলেটা কেমন? আমি বলি খুব ভালো। সেইভাবে তো আমার শালির সঙ্গে তোর বিয়েটা হলো। মানে দাদা কি জানো না? না। ঠিক আছে দিদি, বল ভাই। তুমি আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছো? মোটেই না, মোটেই না। আমার মামার বললো বড় খুকি ভক্ত বলে ছেলেটা কেমন? আমি বলি খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ইকো হচ্ছে। সেইভাবে দেখাশোনা করো তো বিয়েটা দিল। মানে দাদা কি জানো না, দিদি কি জানো না? আমরা দুই লোকে নো। ঠিক আছে দাদা, তুই বেঁচে গেলি। তুই আদালা ইডে নিচে মারি বলে? হ্যাঁ, মেরে মাথা ফাটিয়ে দিতাম। মানে যদি আমরা বলতাম যে হ্যাঁ আমরা দেখাশোনা করে বিয়েটা দিচ্ছি, এই আদালা ইডের বাড়ি মাথায় পড়তো। হ্যাঁ দাদা, মাথায় 16টা সেলাই হতো। ঘটনা কি আছে খুলে বল। দাদা ঘটনা খুলে বলিস। পরিষ্কার করে ছাড়িয়ে বলো। দাদা তুমি জানো তোমার শালির আজ বাদে কাল বাচ্চা হবে। পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে, সেই খেলা তোমার শালিয়ার নাম দিয়ে। তা দাদা খিরিজ গাছের মাথায় উঠে দেখছি একটা মানুষ ঘুরছে না কিরিকিরি মাছ ঘুরছে। মানে তোমার খুব বাজে লেগেছে? কি বিচ্ছিরি লেগে দাদা, মান সম্মান চলে গেছে পুরো শেষ। ঠিক আছে, কতটা বাজে লেগেছে, কতটা মান সম্মান চলে গেছে, আমি তার একটু পরীক্ষা করব। আমি কি করব? ঝপ করে চলে যাও, ওকে দুখানা চেয়ার নিয়ে চলে এসো। ঠিক আছে, যাবো, চেয়ার নিয়ে চলে আসবো। আমার শালীর নামে অপবাদ, তার আমি ছোট থেকে দেখছি ওর কতটা বাজে লেগেছে, কতটা মান সম্মান চলে গেছে, এক্ষুনি তার পরীক্ষা হয়ে যাবে। কি আর কি করবি কর। কি করি জানি না। চলো পজিশনে চলো। দেখিনি দেখিনি, আয় বস। আমি বলছি শোনা, বলো। তোমার ভগ্নিপতির গেছে মান সম্মান, তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দাও তো তার উপযুক্ত প্রমাণ। তুমি তো আমার স্বামী, স্বামী মানে তো ভগবান। বউ তো নয় যেন বেঈমান। কি বললে? তোমার বলিনি। আমি বলছি ওর খুব বাজে লেগেছে, ঠিক আছে, তা ওই মাইকে গান বাজবে, তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দেবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা একটু পরীক্ষা করে দেখবো। ঠিক আছে ঠিক আছে। রেডি? হ্যাঁ আমি রেডি। 1 2। তুমি কি বক্সিং করবে নাকি? না, হাত পা ছাড়িয়ে নিচ্ছি তো। ও আচ্ছা আচ্ছা, 3 স্টার্ট। হলো ললিতে আর যাব না বেগুন তুলিতে, ললিতে আর যাব না বেগুন তুলিতে। হাতে নাতে পড়লাম ধরা, হাতে নাতে পড়লাম ধরা, শরম লাগে বলিতে আর যাব না বেগুন তুলিতে। হাততালি হাততালি। বল কিরকম লেগেছে বল। এ ভাই খুব বিচ্ছিরি লেগেছে।
দাদা আমি পুরো শেষ হয়ে গেছি। ওই শালির আমি জ্যান্ত কাটবো। ও দিদি তোমাদের কি বলেন খেলা গো? সকাল না হতো দে, হ্যাঁ তোর বাড়ি আমি পৌঁছাচ্ছি। দাদা শিওর যাবি তো? শিওর যাবো, যদি না যাই হ্যাঁ। তুই আমার নামে বানর পুষবি, তোর মাথায় উকুন দেখবো। আমি ঠিক বুঝতে পারছি, আমি মাথা নাড়বো আর আমার মাথা চড় মারবি। ইয়েস, ওই কথা রইলে দাদা, আসছি দাদা। যাও বেরিয়ে যাও। দেখো ওরা যা পারে করে করুক গে, হ্যাঁ আমরা দুজনে কিন্তু ঠিক থাকবো। ঠিক বলেছো। তাহলে আমাদের কাজ কি? ইটগুলো বইতে হবে। 2000 ইট এখান থেকে বয়ে ওখানে নিয়ে যাবো, ওখান থেকে বয়ে সেখানে নিয়ে যাবো। বৃষ্টি আমার সৃষ্টি শিরশির শির করে মন চিরচির ছেড়ে ঝরঝর ছেড়ে ঝুমঝুম করে মন বৃষ্টি আমার সৃষ্টি শিরশির শির করে মন চিরচির ছেড়ে ঝরঝর ছেড়ে ঝুমঝুম করে মন কেন কাঁদে কেন কাঁদে আকাশ এমন এমন আকাশ এমন এমন বৃষ্টি আমার সৃষ্টি শিরশির শির করে মন চিরচির ছেড়ে ঝরঝর ছেড়ে ঝুমঝুম করে মন বৃষ্টি আমার সৃষ্টি শিরশির শির করে মন চিরচির ছেড়ে ঝরঝর ছেড়ে ঝুমঝুম করে মন কেন কাঁদে কেন কাঁদে আকাশ এমন এমন আকাশ এমন এমন আকাশ এমন আমি বসলে উঠতে পারি না আর উঠলে বসতে পারি না এদিকে টিপিপ করে বৃষ্টি পড়ছে সামনের দিকে পা বাড়ানো যাচ্ছে না এমন একটা মানুষ আমার এখানে দাঁড় করে রেখে দে আর কোথায় যে চলে গেছে এখনো বন্ধু আসে না বাবা গো দিদি গো কালকে রাত্রে শুয়ে আছি তার শরীরের ভেতরটা যেন কিরকম যেন করছে আই বলে সারাদিন খাটাখানি করেছি শরীরটা খারাপ মতো লাগছে ও মা সকালবেলা উঠেছি দেখি না এদিকটা কিনকিন কিনকিন করে আবার এদিকটা ঝিনঝিন ঝিনঝিন করে আর যত বেলা হচ্ছে কোমর আমার যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে আমি লেগেছি আমি আর পারছি তুমি নার্সিংহোমে নিয়ে চলো এমন একটা লোক আমার নার্সিংহোমের গেটের সময় দাঁড় করে রেখে দে আর কোথায় যে চলে গেছে এখনো পর্যন্ত আসার নাম আছে দাদা আর ভালো লাগছে না, এদিকে টাকার জ্বালা ওদিকে বইয়ের জ্বালা, মাথা পুরো শেষ হয়ে যাচ্ছে। এই কোথায় গেছিলে এই তোর জন্য টাকা তুলতে গিয়েছিলাম, কি বলি শোন কাগজপাতি জমা হয়ে গেছে, সোজা গিয়ে আর বেডে তুলে দেবো। দেখা হে পহলি বার দুজনা তো বিচ্ছিরি কারবার। ভাইরা ভাই আরে ভাই যন্ত্রণা ঠিকলে মরে, তাই যাচ্ছি তাই তেড়ে পুড়ে। দেখা হে পহলি বার দুজনা তো বিচ্ছিরি কারবার। যন্ত্রণা ঠিকলে মরে, যাচ্ছি তাই তেড়ে পুড়ে। ভাইরা ভাই গোটা রাত শুধু বলে মরে যাই মরে যা। ভাই ভাই আমারও তাই, ওর থেকে ঘুম নাই, শুধু বলে চলো যাই চলো যাই। কোথা? নার্সিং হোমে। ও বাবা ও বাবা এই তোর এক চড়ে গাল ফাটিয়ে দেবো। তোর কে বলেছিল রে মিউজিক্যাল চেয়ার খেলার নাম দিতে? আরে বাবা বিয়ের আগে তো খেলতাম আর যাই শুনেছি ফার্স্ট প্রাইজ 10টার বালতি আছে লোভ সামলাতে পারিনি তার দোস্তার বালতির ডাক ও তোর এবার থেকাক। ভাইরা ভাই কি বলি শোনো, কাগজপাতি জমা হয়ে গেছে, সোজা গিয়ে তোমার শালির বেডে তুলে দেবো। বলছি তোমাদের কাগজপাতি সব রেডি হয়ে গেছে? এর বাবা তোমাদের অনেক আগে সেইভাবে দিদিকে নিয়ে এসো, তোমার শালিকে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে যাও যাও যাও। এই তোরা দুই বোনে কাব্য আরম্ভ করছি না? তোমার কি আছে বলতে গগা করছ কেন তুমি দেখেছো রক্ত তো সঙ্গে সঙ্গে গায়ে লেগে দেখেছো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে এসো এসো এসো। ও বাবা খৌরি বাকি রে। আঁকে পা তা আঁকে পা তা আঁকে পা তা আঁকে পা দাঁড়িয়ে যা। তুমি কি কিতকিত খেলা করছো না কি না না তোমার ব্যালেন্সটা ঠিক রাখার চেষ্টা করছি। আমি কি বলছি না, বলো। আমরা যে পদ্ধতি অবলম্বন করেছি আশা করি আমাদের খুব একটা অসুবিধা হবে না। ভাইরা ভাই তোমার শালির বেডে তুলে দিয়েছে, এই গেলে রুগী পেটে উঠে গেল। আর সেখানে বন্ধু বান্ধব পড়ে আছে, সেইভাবে তোমার শালির বেডে। কি বাবা তাহলে নার্সিংহোমটা ভালো তো? ইয়ে না শুন এই ভাই ভাই তুমি একটু তুলে দাও না। ও তুলবে কেন ও তোলে ভালো। ভাইরা ভাই খুব আর কি করো তো? বলছি নার্সিংহোমে কোনো খিটমিট করে না, না না প্রত্যেকের ব্যবহার ভালো। হেবি ব্যবহার। এ ভাই ভাই তুমি একটু তুলে দাও না। তা ও তুলবে কেন ও তোলে ভালো। ভাইরা ভাই খুব আর কি করো তো? যাও দুর্গা দুর্গা মার কি পায় বেরিয়ে যাও।
ও ভালো ভাই কি হয়েছে? বলছি আমি তো কোনো সময় নার্সিং হোমে যাইনি। আচ্ছা। কিরম ভয় লাগছে, ওই তুমি একটু যাও না। তা ও যাবে কেন? ও জানে ভালো, চলো। আমার ভালো ভাই খুবই আর কি করে। তবে যাই হোক, বেডে তুলে দিয়েছি মানে যা কটা কিছু হয়ে তবে দম ফেল। বেকার চিন্তা করি কি হবে, কপালে যা আছে তাই হবে। মিথ্যা কথা বলবো না, খুব বড় ধরনের মানসিক গতি হয়েছি। শিওর ছেলে বাঁধা। আরে ভাই তুলে দিস দিয়েছ কি বাবা, এ নার্সিং হোম না যেন মন্দির। হ্যাঁ। প্রত্যেকের ব্যবহার কি মিষ্টি। হেবি ব্যবহার। এখন অপেক্ষা করতে হবে ছেলে হয় কি মেয়ে হয়। চল। ও ভালো ভাই সকালে চা খেয়েছো? চা খারাপ জো আছে, তোমার বাড়ি সকালবেলা যাবো, আর যা হলো না, ভোর থেকে লড়াই আরম্ভ হয়ে গেল। ভাই ভাই যেভাবে মানসিক গতি হয়েছি, আচ্ছা শিওর আমার ছেলে বাঁধা। তোমার কাছে হাত জোড়ে করে অনুরোধ করছি, এইভাবে হুড়ুনি। ভগবান তোমার কপালে কি লিখে রেখেছে, এইভাবে হুড়ে কাদা করুনি। ও ও ভাই ভাই তো তোমার শালি বাচ্চা হয়ে গেছে। এই আস্তে আস্তে, আমি বলি তোমার আমার রুগী নেই, আরো 20-50টা রুগী নার্সিং হোমে আছে। তুমি কিচ্ছু জানো না, তোমার শালির বাচ্চা হয়ে গেছে, আমি আসছি। ই কি মানুষ বলে দিয়া, কার বাচ্চা কেঁদে উঠছে, তোমার শালির বাচ্চা হয়ে গেছে, এ তো মাথা খারাপ লোক। কি ব্যাপার, ঘোড়ার মতো ধুলো উড়িয়ে গেলে আর আয়ার সময় ইঁদুরের মতো কুটকুট করে ফিরে এলে? তোমার শালির হয়নি গো, ওই সিরাজের একটা ছেলে হয়েছে। আমি জানি এরকম একটা কেস ঘটবে। আমি কি বলি শোনো, ওই ধাতা বিধাতা তোমার কপালে যা লিখে রেখেছে সেটাই হবে। এইভাবে পাগলামোটা মেরো না। আচ্ছা 5 নম্বর বেডে গার্জেন কে আছে? ও ও ম্যাডাম আমার। আপনি? হ্যাঁ। আপনি কি ধরনের মানুষ? কেন ম্যাডাম? আপনি পোলো কলেজে গিয়ে জব করে এনেছেন। কি হয়েছে? পোলিও কার্ডের জায়গায় জব কার্ড? এই তোরা দুই লোকে কি নার্সিং হোমে মাটি কাটতে আইছি? এই থামুন। দেখুন যত তাড়াতাড়ি পারে পোলো কলেজের ব্যবস্থা ও করুন। ম্যাডাম নিয়ে আসবো। আর আপনার পেশেন্টের ডেলিভারি হয়ে গেছে? হয়ে গেছে। তবে সিজার করতে হয়েছে। কেন? আর আপনার কন্যা সন্তান হয়েছে? ও ভগবান, পুরো শেষ হয়ে গেছি রে। এ ভাই ভাই, ও ভাই কি হয়েছে? দাঁতের পাটি বই নখ টিপে ধর। আমার বাবার জীবনে শুনিনি যে দাঁতের পাটি পড়ে যায় সে কোনোদিন বলে নখ টিপে ধর। হাই, ওই সিজার হয়েছে বলে মেয়ে হয়েছে, নরমালে হলে শিওর ছিল তো গো। ও সর্বনাশের যুক্তি বুদ্ধি গুলো দেখো, এই সব গল্প বাইরে বলিনি, লোকে তোর পাগলা বলে ঢিল মারবে। এ দাদা আপনি আপনার 7 নম্বর বেডে গার্জেন না? হ্যাঁ। আপনার দুটো সুখবর আছে। ও মাগো। আপনার প্রথম সুখবরটা হলো আপনার স্ত্রী ডেলিভারি হয়ে গেছে। আচ্ছা, তবে চিন্তার কোনো কারণে নরমালি হয়েছে। এ আমি জানি তো, পদ্ধতি অবলম্বন করেছি। আর দ্বিতীয় সুখবরটা হলো আপনার ছেলে হয়েছে। তুমি তো ঠাইরে পরদেশি, ছেলে হয়েছে আমি খুশি। তুমি তো ঠাইরে পরদেশি, ছেলে হয়েছে আমি খুশি। এক শ্রেণীর মানুষ কেঁদে মরে, আর এক শ্রেণীর মানুষ নেচে মরে। আর কে নার্স একেবারে। তো তোমার কে পাঠিয়েছে? কারণ ডাক্তারবাবু পাঠিয়েছে। কোন পথ থেকে এসো? কারণ বাঁ দিক দিয়ে। ডান দিকে চলে যাও। তা উনি ডান দিকে যাবে কেন? ডান দিকে সব বাথরুম তো। এই দাদা একটা সুখবর দিলাম, হ্যাঁ। মিষ্টিকে তো দিতেই হবে। অবশ্যই মিষ্টি দেবো। বলছি নার্সিং হোমে কজন স্টাফ আছে? কেন 20 থেকে 25 জন? 20 থেকে 25 জন। এমন ভাবে নার্সিং হোমে মিষ্টি ছড়াবো যেভাবে কাদায় হেঁটে যায়, ওইভাবে মিষ্টির উপরে হেঁটে হেঁটে চলে যাবে। তবে কথা রইলো মিষ্টি কিন্তু দিতেই হবে। ওই ডাক্তারে মারবো, সারা শরীর চলে যাবে। সে ডাক্তার কোথায় গেল? আরে ভাই, ও ভাই আমার ছেলে দেখে। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। ওরে ডাক্তার মারলে হিতে বিপরীত হয়ে যাবে। যা হয় হবে, ডাক্তার মেরে তবে দম ফেলবো। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। সাগরের মতো করে ফোঁস ফোঁস, সাগরের মতো করে ফোঁস ফোঁস, কেন করিস মিটে আপসোস? ডাক্তার মেরে জল খাবো, ফুকু ছড়াবো। পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে। কেন হলো সিজারে দাদা দাদা রে? কি করিব, কোথায় যাবো? এক জ্বালা জেলে যাবো, মরে যাবো, পুড়ে যাবো। যা তুই জেলে যা, যা তুই জেলে যা, যা তুই জেলে যা। ওই ডাক্তারে মারবো বলেছি, মারবো। তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে, তোর পায়ে ধরেছি আস্তে আস্তে, তোর পায়ে ধরেছি। না না তুমি কি শুরু করেছো? তো নাচবে, ঘরে যাবে না বাইরে তেমন। তুমি আমার বলছো কেন? যা চেঁচামেচি করছে, হ্যাঁ তোমার এই ভগ্নিপথ করছে। এই গন্ডগোলে তুমি যত
হ্যাঁ ও বলেছে নরমালে ছেলে হতো। এই পাগল, তোর কাছে কে বলে সিজার হলে মেয়ে ছেলে আর নর্মাল হলে বেটা ছেলে হয়? ও আমি শুনেছি। তা শুনেছি বললে হবে, কোথা থেকে শুনেছি বলবি তো। যার মেয়ে আমি মানবো না তো। এ গোবিন্দ 3 ফুট গর্ত খোলতো। কেন দাদা? আমি তোর কি বলেছি গর্ত খুলে পুঁতে দেবো? তুই নিজের দই নিজের গায়ে মেখে নিচ্ছিস কেন? এই গন্ডগোলের মূল তুমি যত নরমালে ছেলে হতো। যার মেয়ে আমি মানবো না তো। এ গোবিন্দ 3 ফুট গর্ত খোলতো। সংসার করবো না আর তোর তোর থাকবো না, আমি যাবো ভোর ভোর নয় 6 অঙ্ক, তোর নয় 6 অঙ্ক মিলবে না আর বুঝবি অঙ্ক করতে করতে। পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি, আস্তে তোর পায়ে ধরেছি, আস্তে আস্তে তোর পায়ে ধরেছি। কেন হলো সিজারে দাদা দাদা রে? কি করবো, কোথায় যাবো? এক জ্বালায় জ্বলে যাবো, মরে যাবো, ফুলে যাবো। যা তুই গেলে যা, যা তুই গেলে যা, যা তুই গেলে যা। জয় বাবু, তুমি কাকে কে বোঝাচ্ছো? ও তো পরের কথায় নাচে আর কথা বলে জিলাপি পেঁচে। আমার শালি পূর্ণিমা ঠিক কথা বলেছে। কেন সবাই বললো আমার ছেলে হবে? এ শিওর এবার বাঁশ পেটা খাবে। এটা ঠিক না দাদা। তুই সবার কথা নাচছিস কেন? সবাই কি দেখে বলেছে? সবাই তো আন্দাজে বলেছে। কেন সবাই বললো আমার ছেলে হবে? শিওর এবার বাঁশ পেটা খাবে। কাকে আমি দেবো দোষ, দোষ নিজের স্বামী দেখাই রোষ রোষ। সুন্দর লিখছে সুন্দর লিখছে, এইসব মানুষের থানায় ফেলে হবে দিচ্ছে। পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি, আস্তে তোর পায়ে ধরেছি, আস্তে আস্তে তোর পায়ে ধরেছি। জয় বাবু, ও তোমার কথা বুঝবে না। ও যেটা মনে করে ঠিক সেটাই ঠিক। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না জয় বাবু। কি আছে? তোমার এই চিৎকার চালাবি শুনে আমি বেড়ে থেকে উঠে আসতে বাধ্য হয়েছি। কি আসতে বলছিস? তবে জয় বাবু, তোমার এই ভাইরা ভাইকে কি বোঝা আমি জানি না। আচ্ছা। আমার এই নার্সিং হোম থেকে ছুটি হয়ে গেলে হ্যাঁ। আমি আমার বাচ্চাকে নিয়ে কলকাতায় চলে যাব আর কলকাতায় গিয়ে খেটে খাবো। না, আমার সোনা বলেছি, আমার বোন বলেছি, তোর কলকাতা গিয়ে খেটে খেতে হবে না। আমি ওর বুঝিয়ে ছেড়ে দিচ্ছি, বাড়িতে গেলে ওর বেটে খেয়ে নিবি। যা টুকটুক করে পা ফেলে যা। যা, মৌসুমি বাবু ঢুকে গেছে, ঠিক আছে? এই ভাইরা ভাই আমার শালি মারবে, এই ভাইরা ভাই। এই ছেলে কার আর মেয়ে কার বলো? ওসব কে জানে? তা কে জানে বলে ছেলে ছেলে করে পাগল হচ্ছে? বর্তমান দিনে ছেলের থেকে মেয়ে বরং অনেক ভালো। ছেলে হলে বৃদ্ধাশ্রমে গিয়ে ভাত খেতে হবে, আর মেয়ে হলে বিয়ে হয়ে যাওয়ার পর তবু বলবে আমার বাবা মাটা কোথায় পড়ে আছে, আমি তাদের বাড়িতে এনে 2 মাস বসিয়ে খাওয়াই। ভাড়ায় ঠিক বলেছ তো, ছেলে কার আর মেয়ে কার। তবে কপালে যা আছে তাই হয়ে গেছে। কপালে লেখা আছে কন্যার বেকার কেন চোখের জলে ভাসাবো বন্যা। ভাই, আমার কপাল খারাপ, কাকে জানাবো? ভেঙে পড়েনি, ভেঙে পড়েনি। দিদিকে নিয়ে যাবে, ভাল লাগছে না, কলকাতা দিয়ে চলে যাচ্ছি। কি ভাইরা ভাই আমার পুরো ভেঙে দুমড়ে গেছে, সত্যিকারে বিরাট রকেটের মতো ভাইরা। ও ভাড়া ভাই, চলে যাচ্ছিলাম, একটা কথা মনে পড়ে গেল। তা বলো। ওই আমার মেয়ের বিয়ের সময় তো কি দেবে? ওর মেয়ের বয়স এখন 1 দিনও হয়নি, এখন থেকে ও চা আরম্ভ করেছে। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি যখন বড় মুখ করেছে বললে, আর আমি তো মেয়ের মেশো, আর তুমি আমার ভাইরা ভাই, ফের আর পাশের পাড়ার লোক, সব জানো তো। তা আমি এখন থেকে বলে দিই, ওই মেয়ের বিয়ের সময় হ্যাঁ জামাইয়ের গলার চেন দেবো, ঠিক আছে। মেয়ের কানের দেবো, আচ্ছা, খাট বিছানাটা আমি দিয়ে দেবো। এই আলমারিটা কি হবে? তা আলমারি না, এই কমিটি দেবে, কুমকুমটা দেবে, হবে তো? বললে দেবে না? বলেনি, অনেক টাকা খরচ করে গাজন দলটা এনেছে, ঠিক আছে? কমিটির চাপ দেওয়ার দরকার নেই। না না, আলমারি তো আমার শ্বশুর মশার কাছে কায়দা করে বলে, হ্যাঁ, ওই আলমারিটা তোর আমি পাইয়ে দেবো। রবিবার দিকে যাবে, খাসির মাংস হবে, 5 কেজি খাসির মাংস। হ্যাঁ, দিদিকে নিয়ে যাবে, 5 কেজি খাসির মাংস হবে। এ শিওর আমাদের মোরা খাসি খাওয়াবে। এর ল্যাঙ্গুয়েজ একদম ভালো না, ওর আমি হাড়ে হাড়ে চিনি, ও বিষাক্ত জিনিস। ও ভালো ভাই, চলে যাচ্ছিলাম, মনে পড়ে গেল, আর ছুটে এলাম। আচ্ছা, বলছি মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়াবো না বলছি, তুমি কি বলছো বলো? এই দেখো, খাওয়া দাওয়ার পরে বলবে এ ডালে লবণ হয়ে গেছে, মাংসের তরকারি ঝাল হয়ে গেছে। ওই জন্য ভাবছি বলি মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়াবো না বলছি, তুমি কি বলছো বলো? তোমার কাছে হাত জোড়ে করে অনুরোধ করছি, হ্যাঁ, মেয়েটা বিয়ের বয়স হলে আচ্ছা, আমার বাড়িতে তুমি তুলে দিয়ে যেও। বিয়ে বন্ধ থাকবে, তাই তার আগে হয়তো পালাবে। আচ্ছা, ও যদি একা সব লাইন যায়, আমি কোন লাইন যাবো? ও তো সব রকম ভাবে কথা বলছে, মাথা খারাপ করতে, বিষাক্ত জিনিস। একটু বলি, আমরা সবাই কি বলি যে ভারত মাতা, ভারত মাতা, ভারত মাতা। কেউ তো বলি না যে ভারত পিতা। তা সেই ভারত মাতার বুকে কন্যা সন্তান হলে কেন এত মাথা ব্যথা?
যে দেশের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি মহিলা সে দেশে কন্যা সন্তানের প্রতি কেন এত অবহেলা? রাস্তার কুকুরি বিড়ালে বোঝে বিপদের সময় তার কন্যা সন্তানকে মুখে করে নিয়ে অন্য একটা জায়গায় গিয়ে রেখে আসে। আর মানুষ এমন একটা বুদ্ধিজীবী প্রাণী, কন্যা সন্তান হলে হয় ডাস্টবিনে ফেলে দেয়, নয়তো অন্য কাউকে দিয়ে দেয়। যাক, এটা তো গেল একটা দিক। তো এবার আমি আসি সিজারের দিকটা নিয়ে। তো একটু গাজনের অভিনয় থেকে বেরিয়ে গিয়ে বলবো। প্রথমে বলবো, দয়া করে এইভাবে আমার মতো কেউ ইট বয়াবেন না। এইভাবে ইট বলে যে নর্মালি বাচ্চা হয়, এর কোনো মানে নেই। তো আমি এটুকু বোঝাতে চাইছি, পরিশ্রম এমন একটা জিনিস, ও সফলতা আনতে পারে। এটা সম্পূর্ণ মনোবিজ্ঞান থেকে। আর এখন তো হামেশাই কম বয়সী মেয়েরা তারা সিজারে বাচ্চা হচ্ছে, কিন্তু তারা পরে বুঝতে পারবে এটা তো গাজন, একটু রূপরাজ দেখাতে হয়, তাই দেখালাম। তো আমি আরও একবার বলবো, খবরদার কেউ এরকম করবেন না যে সুন্দর নাইয়া গাজনে ইট বানো দেখিয়েছে, আমি বাড়িতে গিয়ে এইভাবে প্র্যাকটিস করাবো, আমি কিন্তু ফেঁয়ে যাবো। ঠিক আছে, কেউ করাবেন না। যাই হোক, আমি আবার গাজনের মধ্যে ফিরে যাচ্ছি। রাখি, আমি জানি তুমি আমার রেগে গেছো, কারণ তোমার উপর অন্যায় আবদার করেছিলাম, আর সেই অন্যায় আবদারগুলো তুমি মুখ বুঝে সহ্য করে নিয়েছো, তাই তোমার কাছে আমি আজ হার মেনেছি। দেখো, আমার আর ভালো লাগছে না তোমার এই মাঝে মাঝে অন্যায় আবদারগুলো, আমি আর মেনে নিতে পারছি না। আচ্ছা বলো তো, যদি আমার কিছু হয়ে যেত, তাই তোমার এই অন্যায় আবদারের কাছে আজ আমি হেরে গেছি। মেনেছি গো, হার মেনেছি, মেনেছি গো, হার মেনেছি। তবু পরাজয় মোর পরাজয় বারে বারে খাই, জেনেছি হার মেনেছি গো, হার ধরা দিল যে মলয় কুসুমে গন্ধে বাজে তারি ঘুরে গিয়ে যত কাঁদানো তোমার, ঘুরে গিয়ে যত কাঁদানো তোমায় বেদনা কুড়াই এনেছি।